আমাদের এবারের আয়োজনে থাকছে জানেন কি সেগমেন্টটি। দর্শক, কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী, প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়েই রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব। তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে, জীবনযাপন, আচার আচরণ নানান ধরনের। সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু? আজ চলুন আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য। সোনালী লেমুর মাদাগাস্কারে এন্ডেমিকে পাওয়া যায় এই মাঝারি আকারের প্রাণী। এদের নামকরণ হয়েছে তাদের পেটের নিচের দিক, মুখের নিচের অংশ এবং লেজের নিচের দিকের উজ্জ্বল কমলা সোনালী রঙের লোমের জন্য। এরা প্রধানত দক্ষিণ পূর্ব মাদাগাস্কারের আর্দ্র গ্রীষ্মমণ্ডলীয় বন এবং বাঁশঝাড় এলাকায় বাস করে। এদের পছন্দের খাবার হলো বাঁশ, বিশেষত জায়ান্ট ব্যাম্বু। মজার ব্যাপার হলো এই বাঁশের কচি ডগায় সায়ানাইড থাকে, যা অন্য প্রাণীদের জন্য মারাত্মক ক্ষতিকর হলেও সোনালী লেমুর তা হজম করতে পারে। প্রতিদিন প্রায় 500 গ্রাম বাঁশ খায় তারা, যাতে তাদের আকারের অন্য প্রাণীর জন্য 12 গুণ বেশি সায়ানাইড থাকে। বাঁশের চিকন ডগায় সোনালী লেমুর তার লম্বা সোনালী লেজটি পেঁচিয়ে সাবধানে বসে থাকে। বড় বড় গোল চোখগুলো কৌতূহলে ভরা। চারপাশের জঙ্গল সে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে। যে কোনো পাকা ফল অথবা পাতার আড়ালে লুকিয়ে থাকা কোনো পোকার সন্ধান করে সোনালী লেমুর। সোনালী লেমুর সাধারণত ছোট দলে বাস করে, যেখানে একটি প্রাপ্তবয়স্ক পুরুষ, একটি প্রাপ্তবয়স্ক মহিলা এবং তাদের বাচ্চা থাকে। সিল্কো সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এরা দিনের বেলা ঘুমায় এবং ভোর ও সন্ধ্যায় সবচেয়ে বেশি সক্রিয় থাকে। স্ত্রী লেমুর একবার একটি বাচ্চা দেয়। আবাসস্থান ধ্বংস এবং শিকারের কারণে সোনালী লেমুর আজ চরম বিপন্ন প্রজাতি হিসেবে বিবেচিত। ধারণা করা হয় এদের সংখ্যা বর্তমানে 1000-এরও কম। রানো মাফানা জাতীয় উদ্যান এবং এর আশেপাশের কিছু এলাকায় এদের দেখা মেলে। এই সুন্দর প্রাণীটিকে রক্ষা করা অত্যন্ত জরুরি। দর্শক, জেনে তো নিলাম অনেক কিছু সোনালী লেমুরের ব্যাপারে,